অবশেষে হোয়াইট হাউস থেকে এলো সুখবর। শুল্ক যুদ্ধে এবার আর চাপ থাকলো না ভারতের, বরং বলা যেতে পারে অন্য অনেক দেশের থেকে, প্রতিবেশী দেশগুলোর থেকে তো বটেই, অনেক সুবিধাজনক জায়গায় ভারত। একটু বিস্তারিত পুরো বিষয়টা দেখে নেওয়া যাক আতশ কাছের নিচে ফেলে। হোয়াইট হাউস থেকে বার্তা এলো যে এবার থেকে ভারত থেকে যা যা পণ্য আমেরিকায় যাবে সেই পণ্যের জন্য 18% শুল্ক দিতে হবে। 18%, যেটা ছিল 25%, সেটা কমিয়ে 18% করা হলো। কোথাও বোধহয় হিসেবে গণ্ডগোল হচ্ছে, তাই না? আসলে ঠিকই 18% করা হলো, 25% থেকে কমিয়ে নয়, 50% থেকে কমিয়ে। অর্থাৎ 25% ছিল শুল্ক, এবং তারপর রাশিয়া থেকে ভারত তেল নিচ্ছে কেন, এই অপরাধে আমেরিকা আরও 25% শুল্ক চাপিয়ে দিয়েছিল। অর্থাৎ ভারত থেকে কোনো পণ্য যদি আমেরিকায় নিয়ে যেতে হতো, এক্সপোর্ট করতে হতো, 50% শুল্ক দিতে হতো। রাতারাতি ম্যাজিক নাকি 18% হলো কিভাবে? না, সেখানে ট্রাম্প দাবি করছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে, তাই ওই যে 25% বাড়তি শুল্ক সেটা আর চাপানো হবে না। আর যে 25% ছিল সেটাকে কমিয়ে 18% করা হচ্ছে। সুখবর তো বটেই, যদিও রাশিয়া ওদিক থেকে আবার জানিয়ে দিয়েছে যে ভারত রাশিয়া থেকে যে আর তেল নেবে না, এরকম কথা ভারত রাশিয়াকে বলেনি এখনও পর্যন্ত। বরং ভারত আর রাশিয়ার যা ডিল ছিল সেই ডিল একই রকম রয়েছে এবং আগামী দিনে আরও মজবুত হবে বলে ক্রেমলিন সেটা ইচ্ছে প্রকাশ করেছে। তাহলে কি ট্রাম্প মিথ্যে কথা বলছেন? রাশিয়া বলছে ভারত এখনও তেল কিনছে, ট্রাম্প বলছেন ভারত তেল কিনছে না বলে তাহলে ওই 25%টা ছেটে ফেলা হলো, আর আগে যে 25% ছিল সেটা কমিয়ে 18% হলো। মানে একটা দারুণ ডিল, একটা জমাটি ডিল ভারতের জন্য তো বটেই। কিন্তু ট্রাম্প হঠাৎ করে ভারতকে এত ভালোবাসতে শুরু করলেন কবে, কেন? যদি এত ভালোবাসাই থাকতো তাহলে 50% শুল্ক তো চাপাতেন না। এইখান থেকে প্রশ্ন উঠে আসছে। ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে একটা বাণিজ্য চুক্তির কথা বলেছেন। বাণিজ্য চুক্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌজন্যবোধ দেখিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এই বাণিজ্য চুক্তিটা কি? বাণিজ্য চুক্তি হলো যে ভারতের জন্য ট্রাম্প বা আমেরিকার জন্য ভারতের দরজা খোলা হবে। কিভাবে খোলা হবে? না, বেশ কিছু সরঞ্জাম, যে সরঞ্জামগুলো আমেরিকা থেকে ভারত কিনতে রাজি হয়েছে সেগুলো কি? পেট্রোলিয়াম দ্রব্য, প্রতিরক্ষা সরঞ্জাম, বিমান বহর, এগুলো নাকি ভারত কিনতে রাজি হয়েছে। এবং টেলিকম সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র, ওষুধ, এগুলো ভারত কিনতে রাজি হয়েছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে কৃষিজ পণ্য আমদানির ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হচ্ছে। কৃষিজ পণ্য কীরকম? না, আমেরিকা যে ভুট্টা, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, সেইখানকার যে শুল্ক, সেই শুল্ক নাকি কমানো হবে। আসলে অনেক দিন ধরেই আমেরিকা চাইছিল যে তাদের দেশ থেকে যে ভুট্টা, ডেয়ারি প্রোডাক্ট, মানে দুগ্ধজাত পণ্য বা সয়াবিন আমাদের দেশে আসছে, সেটার উপর থেকে শুল্ক সরিয়ে নেওয়া হোক, কিন্তু ভারত সেটা রাজি হয়নি। এবং এই কৃষিজাত পণ্য আমাদের বাজার ধরতে পারছে না বলে, আমেরিকা কৃষিজাত পণ্য আমাদের বাজার ধরতে পারছে না বলে নাকি ডিল এতদিন হচ্ছিল না। তাহলে কি ধরে নিতে হবে ডিল হলো এই সুযোগেই বা এই সুবিধার্থেই যে আমেরিকা যা যা সুযোগ সুবিধা চেয়েছিল তাদের সেই কৃষিজাত পণ্য, ডেয়ারি প্রোডাক্ট, বাকি সব কিছু, সয়াবিন, সেই সব কিছু আমাদের দেশে আনতে পারবো এবং মানে একেবারে শুল্কের ছাড় দিয়ে তারা পাঠাতে পারবে আমাদের দেশে। এটাতেই কি রাজি হয়েছে ভারত? আর সেই জন্যই কি ভারতের যে শুল্ক রপ্তানির ক্ষেত্রে 25% দিতে হতো, সেক্ষেত্রে মাত্র 18% দিতে হবে? বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে। তার কারণ কোথাও একটা ট্রাম্পের বক্তব্যে স্বচ্ছতার অভাব রয়েছে। এই যে বলছেন যে একটা ডিল হয়েছে, একটা বাণিজ্য চুক্তি হয়েছে, ডিলটা কি? খাতায় কলমে ডিলটা দেখতে কেমন? সেই চুক্তিতে কি কি রয়েছে কেউ তো এখনও জানে না। হঠাৎ করে ওখান থেকে তিনি ঘোষণা করে দিলেন যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং আমরা ভারতকে সঙ্গে বা ভালো সম্পর্ক রেখে আমরা ভারত থেকে যাবতীয় পণ্য 18% শুল্কে আনব। এখান থেকেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এ তো গেল সেই অপারেশন সিঁদুরের মতো ব্যাপার।
ওখান থেকে ট্রাম্প বলে দিলেন যে আমার জন্যই এই যুদ্ধ থেমে গেছে, সিজফায়ার হয়েছে, সামরিক বিরতি হয়েছে। আবার এখানেও দেখা যাচ্ছে যে ডিল হয়েছে একটা, সেটা ভারত ঘোষণা করার আগে আমেরিকা ওখান থেকে ঘোষণা করে দিচ্ছে, আগ বাড়িয়ে বলে দিচ্ছে যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। রাশিয়া আবার সে কথা মানছে না। হচ্ছেটা কি? কোথাও একটা অস্পষ্ট একটা ধোঁয়াশা ব্যাপার থেকে যাচ্ছে না? এইখানেই বারবার প্রশ্ন উঠছে যে এত হাস হাস ফিস কেন? ধোঁয়াশাটা কোথায়? স্পষ্ট হিসেব, দুটো দেশ নিঃসন্দেহে যখনই কোনো বাণিজ্যিক চুক্তি করে, দুই দেশ নিজের ভালো দেখেই করে। এমন নয় যে একটা দেশের লাভ হবে আর একটা দেশের ক্ষতি হবে। যে দেশের ক্ষতি হবে সে ক্ষতি হবে জেনেও মাথা নুইয়ে বাণিজ্য চুক্তি করছে। বাণিজ্য চুক্তি এভাবে হয় না। এবং মনে রাখতে হবে, যদি অর্থনীতির দিক থেকে দেখতে গেলে আমেরিকা এবং ভারত যে খুব একটা মানে একজন 100 আর একজন 10 এমন নয়। অর্থনীতির দিক থেকে ভারতও যথেষ্ট চাঙ্গা। এবং শুধু তাই নয়, যখন বিশ্ববাজারে মন্দা সে সময় কিন্তু ভারতের অর্থনীতি একটা সরল রেখায় বয়ে গিয়েছে, নামেনি। এবং ভারতের বাজার, যে বাজার ধরার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছে, যে বাজার রাশিয়া ধরতে চায়, যে বাজার চীন ধরতে চায়, যে বাজার ধরার জন্য মাদার অফ অল ডিল করতে রাজি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, সেখানে এই বাজার ধরার জন্য আমেরিকাকেও তো কিছু গাঁটের কড়ি খরচ করতে হবে। এই বাজার ধরতে চাওয়ার জন্যই কি তাহলে ডোনাল্ড ট্রাম্প ভারতকে এত বড় একটা ছাড় দিয়ে দিলেন? হতেই পারে, হয়তো সেটাই হয়েছে, এবং সেটা হয় স্বাভাবিক। এই রকম একটা জায়গায় আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেই দিক কি না, ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকা থেকে 45,25,622 কোটি টাকার পণ্য ভারত কিনবে বলে নাকি কথা দিয়েছে ভারত। আদৌ এই দাবির যৌক্তিকতা কতটা? যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, সেই প্রজেক্টের কী হবে? এই দাবির যৌক্তিকতা নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। ট্রাম্প দাবি করছেন যে বড় বাণিজ্য চুক্তি হয়েছে। কি সেই বাণিজ্য চুক্তি এখনও বোঝা যাচ্ছে না। বলছেন রাশিয়ার থেকে ভারত তেল কিনবে না। রাশিয়া জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে রাশিয়ার তেল কেনার যা সম্পর্ক ছিল সে সম্পর্ক রয়ে গেছে। আবার বলছেন যে এত টাকার একটা পণ্য কেনার কথা বলছে ভারত, যে নিয়ে এখনও ভারত কোনো কথা বলছে না। বরং ভারত জানিয়ে দিয়েছে, বা ভারত তাদের নিজেদের মধ্যে কূটনীতিবিদরা মনে করছেন যে ভারত একটা মারাত্মক কাজ করেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একটা মারাত্মক কাজ করেছে, তা হলো ধৈর্য দেখিয়েছে। যখন আমেরিকা 50% শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে, তারপরেও মাথা ঘুরে যায়নি। এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি ভারত যাতে সব দিক চলে যেতে পারে, বরং ধীরে ধীরে ধৈর্য দেখিয়ে খুব স্ট্র্যাটেজিক্যালি এমনভাবে এগিয়েছে। বিদেশ নীতি, বাণিজ্য নীতি এমনভাবে ছড়িয়ে ফেলেছে, যার পরে আজ এই দিন দেখা যাচ্ছে যে ভারত 18% শুল্ক মাত্রায় ব্যবসা করতে পারবে আমেরিকায়। আচ্ছা, এই যে 18% শুল্ক মাত্রা, খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করবে যে অন্যান্য দেশ কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। জেনে রাখবেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় সবচেয়ে কম শুল্ক মাত্রায় এখন ভারত আমেরিকায় ব্যবসা করবে। এতে একটা বিরাট লাভ হচ্ছে ভারতের। বস্ত্র ব্যবসা বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই এই বাজেটের নির্মলা সীতারামন তিনি টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আরও বেশি যাতে ছড়িয়ে দেওয়া যায়, যাতে আরও বেশি উন্নতি হয়, তার জন্য এই খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় বেশ কিছুটা বাড়িয়েছেন। তার ফল হয়তো ভারত পাবে, হয়তো কেন নিশ্চিতভাবে পাবে। বস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগীকে, ভারতের সবচেয়ে বড় প্রতিযোগী বাংলাদেশ আর ভিয়েতনাম। এই বাংলাদেশ আর ভিয়েতনামের উপর কত শুল্ক চাপিয়েছে আমেরিকা? 20%। এবার ভেবে দেখুন, 20% শুল্কের বোঝা নিয়ে আমেরিকায় বাংলাদেশ বা ভিয়েতনাম তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ফসল নিয়ে যাবেন, আর ভারত সেখানে মাত্র 18% শুল্ক, মানে 2% কম শুল্ক নিয়ে এগিয়ে থাকবে। ভারতের বস্ত্র ব্যবসা বা বস্ত্র রপ্তানি বিপুলভাবে এগিয়ে যাবে। অবশ্য আরও একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে ভারতের এই বস্ত্র ব্যবসার ক্ষেত্রে বা বস্ত্র রপ্তানির ক্ষেত্রে, তা হলো চীন। কিন্তু চীনের উপর তো আবার 37% শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বুম, একটা দারুণ সময়। এক তো সরকার বাজেট বরাদ্দ বেশি করেছে,
দ্বিতীয়ত, আমেরিকায় এই বস্ত্র নিয়ে যাওয়ার একটা বিপুল সুবিধা এসেছে এখন, তার কারণ অন্যান্য প্রতিযোগীদের তুলনায় কম শুল্ক দিয়ে আমেরিকায় ব্যবসা করা যাবে। আরও কিছু দেশ, আমাদের ভারতের আশপাশের দেশগুলো, যেমন আমি বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশ 20% শুল্ক দেয়, চীন 37% শুল্ক দেয়। পাকিস্তানের কথা নিশ্চয়ই আপনাদের মনে হবে যে আচ্ছা, পাকিস্তান বেশি শুল্ক দিচ্ছে এখন নাকি ভারত বেশি শুল্ক দিচ্ছে আমেরিকায় ব্যবসা করতে গিয়ে? জেনে রাখুন, পাকিস্তান ভারতের থেকে বেশি শুল্ক দিচ্ছে। পাকিস্তান, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড 19% শুল্ক দিয়ে পাকিস্তানে ব্যবসা করে। ভারত এবার থেকে 18% শুল্ক দিয়ে ব্যবসা করবে এবং সেক্ষেত্রে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় থাকছে ভারত। শুধু এবার ট্রাম্প যদি স্পষ্ট করে দেন যে তার বদলে এই যে ডিলের কথা বলছেন, ডিল আসলে কি, তাহলেই বোধহয় এবার আরও বেশি এগিয়ে যেতে পারবে ভারত। কারণ এটা খুব সহজ হিসেব যে ভারতের এত বড় বাজার ধরতে গেলে আমেরিকাকেও ঝুঁকতে হবে, আর সেই ঝোঁকার শুরু হয়ে গেল 18% শুল্ক দিয়ে।